মামুন লায়লা জানি না ভাবে না না ঠিক আছে লাগো সমস্যা নাই তো মামুন লায়লা দরকার নাই আমরা ঝলক পলি হব কি বলবেন এটা একটু বলে দেন কাজ নেই এটাও তো একটা কাজ নাকি আচ্ছা একটা প্রশ্ন আপনার সাথে সচরাচর ঝলক ভাইকে দেখতেছি আসলে ব্যাপারটা বুঝলাম না আসলে ঝলক এখন আমার ডিউটি আমি যে কোনো জায়গায় যাব আপনারা যারা আমাকে খোঁজ করতে চান কিংবা যে কোনো মেলায় নিতে চান যে কোনো ইভেন্টের কাজ করাতে চান সো ঝলককে নক করতে হবে কিন্তু মামুন লায়লা জানি না ভাবে না না ঠিক আছে লাগো সমস্যা নাই তো মামুন লায়লা দরকার নাই আমরা ঝলক পলি হব পলক পলি হব নো ম্যাটার সো ঝলক আসলে একটা ব্র্যান্ড বাংলাদেশের ও হচ্ছে ওর অনেক অনেক গুণে গুণান্বিত সে একটা ফ্যাশন ডিজাইনার কোরিওগ্রাফার এবং ইভেন্ট প্ল্যানার যে ওয়েডিং সেরিমনি জন্মদিনের যেসব প্রোগ্রাম হয় ও টোটাল বিষয়টার যে ইন্টেরিয়ালটা আছে ইভেন্টটা আছে ও দেখে এবং আপনারা একটা মানে এখনকার যুগের ছেলে ইয়াং ছেলে আমি মনে করি যে আপনাদের সুনজর ওকে পৌঁছে দিতে পারে উন্নতির অনেক উপরে। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে আগামী নেক্সটে কোনো পরিকল্পনা আছে তাকে নিয়ে মুভি করা? না মুভি না, আমাদের একটা পরিকল্পনা আছে, আমরা সামনে একটা কাজ করব, এটা আসলে এখনো কথাবার্তা চলছে, ইনশাল্লাহ কাজটা দেখতে পারবেন। সরি ইতিমধ্যে দেখলাম যে অলরেডি একটা ফটোশুটও শেষ হলো। ওটা হচ্ছে ব্রাইডাল ফটোশুট ছিল, কোরিওগ্রাফার ছিল ভাই। হ্যাঁ ব্রাইডাল ফটোশুট, ও ঝলক ছিল পুরো ভাই কথা বলাই যাচ্ছে না। হ্যাঁ রিফাত লাইটটা দাও। আচ্ছা এই মেলা নিয়ে আমরা একটু প্রশ্ন করি। জি জি আসলে আজকে যে আপনি আপু আস্তে আস্তে আমরা আগে মানুষ বলতো যেমন অপু বিশ্বাসকে কোনো মেলা উদ্বোধন করলে কিছু বলতো ফিতা কাটা অপু বিশ্বাস, এখন দেখছি ধীরে ধীরে আপনাকেও মানুষ প্রচুর পরিমাণে আপনি কিন্তু ফিতা কাটছেন, এটা নিয়ে আসলে কি বলবেন? আসলে ফিতা তো 22 কোটি জনগণ কাটতে পারবে না, ফিতা তারাই কাটে যারা ব্র্যান্ডিং ভাবে বাংলাদেশে ভেরি পপুলার। সো এখানে ফিতা কাটার নায়িকা কিংবা মানে কাজটাকে কেন আমরা ছোট চোখে দেখি আমি বুঝি না। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজ কিন্তু করা যায়, কাজকে আমরা রেসপেক্ট করি। তো এভাবে আসলে আমি এই কথাটার আমি পছন্দ করি। এর জন্য ফিতা কাটাই ব্যস্ত কি বলবেন এটা একটু বলে দেন। কাজ নেই এটাও তো একটা কাজ নাকি? আচ্ছা এই যে আমরা এখানে এসেছি, আমার মেকআপে সময় গেছে, আসছি এখানে সময় দিয়েছি, এটা কি কাজ না? আমার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবনে 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা মোমেন্ট কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা সেখান থেকে সময় বের করে এখানে আসছি। সো এটাও কিন্তু একটা কাজ, মানুষের এই সবগুলিকে আমরা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিচ্ছি আমাদের ব্র্যান্ডিংয়ের মাধ্যমে। এটা কিন্তু মানে ছোট করে দেখার কিছুই নেই। সিনেমা জগতের মানুষ আপনাকে ব্র্যান্ড প্রমোটার হিসেবে মাঝে মধ্যে কাজে লাগতেই পারে, কিন্তু আপনাকে মূল প্রায়োরিটি দিতে হবে সিনেমাতে, কিন্তু আপনাকে সিনেমাতে খুব একটা দেখা যায় যেহেতু এখন সিনেমা নাই বাংলাদেশে, এখন সিনেমা কম হচ্ছে, সিনেমা হলই তো নাই আজকে একটা দুইটা সাকিব খানের ছবি রিলিজ হচ্ছে দেখে পুরা ইন্ডাস্ট্রি চলছে তা না। হ্যাঁ সিনেমা যদি অনেক হয়, আগে যেরকম হতো বছরে 100টা ছবি রিলিজ হতো, 100টা ছবি হতো, তো ওরকম হলে তো প্রত্যেকেই আমরা বিজি থাকতাম। সো আমরা একটু মৌ আপার কাছে যাই। আচ্ছা আমি পলি আপাকে একটা প্রশ্ন করবো, যখনই আমরা দেখছি ইন্ডিয়াতে কিন্তু নায়করা কিন্তু বিয়ের অনুষ্ঠানে যেমন নাচ করে ডান্স করে, কিন্তু বাংলাদেশের কোনো মডেল কোনো নায়ক যদি কোথাও যে একটু চাকরি করছে, এটা কেন? আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। আমরা না অনেক ছোট, মানে আমরা না আমাদের কাজটাকে খুব ক্যালকুলেশন করি, কিন্তু এটা কিন্তু ঠিক না। যে কোনো কাজ আমি তো বলেই আসছি যে কাজকে কখনো ছোট করা উচিত নয়। বহির্বিশ্বে দেখেন কি করছে, একটা স্টুডেন্ট কি কফি শপে কাজ করছে, একটা স্টুডেন্ট কিন্তু কি করছে অ্যাপেল স্টোরে কাজ করছে। সো তারা তো কাজটাকে সম্মান করছে, কাজকে আমরা সম্মান করি।